আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। রাত থেকেই মুষলধারে বৃষ্টি। মন যেহেতু একটু অসুস্থ, মনকে স্কুলে পাঠাইনি। নেহালের পরীক্ষা চলছে বলে নেহালকে পাঠিয়েছি। এরপরে রান্না করে নিচ্ছি আর মাথার ভিতর হাজারটা চিন্তা কিলবিল করছে, নেহালকে কিভাবে আনতে যাব মনকে বাসায় রেখে। তার মধ্যে চলছে আমার রান্না। একদম খুব পছন্দের একটা রান্না। আমার বাসার সবার ভীষণ পছন্দের ছুরি-শুটকি দিয়ে, শিম বিচি দিয়ে বেগুন। এই রান্নাটা করলে একটা শীত, শীত ফ্লেভার আসে। শীতের একটা আমেজ আসে, যেহেতু বৃষ্টি পড়ছে তাই এটা রান্না করে নিচ্ছি। মনকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখে আমি আপ ডাউন রিক্সা নিয়ে নিহালকে আনতে যাচ্ছি। বাসা থেকে বের হচ্ছি তখনও কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার পাইলট মশাই ভীষণ চালাক। উনি ফ্লাইওভারের নিচ দিয়ে দিয়ে যাচ্ছেন যাতে ওনাকে ছাতা ধরতে না হয়। ভীষণ বৃষ্টি পড়লেও উনি কিন্তু ভিজছে না, রিক্সাটাও ভিজছে না, কারণ ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে। কেন জানি না, রিক্সায় যখন বসে একা একা যাই মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরে, অনেক কথা মনে পড়ে। রাস্তায় ভীষণ বৃষ্টি, তার উপরে ভীষণ জ্যাম। চকবাজারের পর থেকে গাড়ি মনে হয় চলছেই না, এত বেশি বৃষ্টি আর জ্যাম। আমি যাচ্ছি নেহালকে আনতে, নেহালকে নিয়ে বাসায় চলে আসবো। বাসায় মনকে রেখে যাচ্ছি, ওইদিকে একটা টেনশন। এত বেশি বৃষ্টি এসেছে, চকবাজার আসার পরে আমার একদম হাঁটু থেকে নিচ পর্যন্ত ভিজে একসার। অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এইখান থেকে বাসায় গিয়ে কয়টার দিকে বাসায় পৌঁছাতে পারবো জানি না। রিক্সাতে পর্দা থাকার পরও ভিজে গেছি। আসার পথে দেখি যাওয়ার সময় পানি ছিল না, কিন্তু আসার পথে একেবারে পানি উঠে গেছে। এটা নেহাল অবশ্য জোর করে ভিডিও করেছে। আমার ভয়ে মোবাইলটা বের করতে ইচ্ছে করছিল না, কারণ যদি মোবাইলটা পড়ে যায়। এরপরে মা ছেলে ২ জন আল্লাহর রহমতে নিরাপদে বাসায় এসেছি। এসে গোসল করে খেতে বসলাম। এমন সময় আবার কল। কুরিয়ার অফিস থেকে আমার একটা পার্সেল এসেছে। আবার আমার পাইলটকে ফোন দিলাম, পাইলটকে নিয়ে যাচ্ছি কুরিয়ার অফিসে। কুরিয়ার অফিস মানেই তো বিশেষ একজন মানুষ। যে মানুষটা আমার গলার স্বর শুনে বুঝতে পারে আমার মন ভালো নাকি খারাপ। যে মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারে আমি কি বলতে চাচ্ছি। যে মানুষটা আমার দিকে তাকিয়ে বুঝে ফেলে আমার চাওয়া পাওয়াগুলো। সে মানুষটা আর কেউ নয়, সে মানুষটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল্যবান একজন মানুষ, সুমি, আমার বান্ধবী সুমি। বান্ধবী বললে ভুল হবে, সে আমার অনেক কিছু। সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই মানুষটা আমাকে সাজিয়ে আনন্দ পায়, যে মানুষটা আমার সন্তানদের সাজিয়ে আনন্দ পায়। এই যে ইরফানের রাগ শুনেছে, সে অজুহাত খুঁজছে কি করে পাঠানো যায়। সে তাই এক গাদা গিফট, এক গাদা কাপড়-চোপড় পাঠিয়ে দিয়েছে। কিভাবে আমাকে সুন্দর লাগবে, কিভাবে গেলে আমাকে সবার চেয়ে ভালো লাগবে। সে সবসময় সেটা চিন্তা করে। এই যে ভাইরাল হিজাবের পিনটা, মন বলেছিল ২ টা ক্লিপ পাঠানোর জন্য, ও পুরা পাতাটাই কিনে পাঠিয়ে দিয়েছে। ও বরাবরই এমন। যে মানুষটা ২০০২ সাল থেকে এখনো পর্যন্ত আমার জীবনে আঠার মতো লেগে আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।